তোদের দুজনের সাথে দুজনকে কেমন লাগছে বল? আমি একটু বেশি ভালো হয়ে গেছি। ফাইনালি বসেছি সবাই মিলে এখন খেতে। কিছু মাস পর থেকে তো দুজন মিলে এভাবে একসাথে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিন্তু শুনি। আর এইখানে মিষ্টার খান তো খেলা পেয়ে গেছে। দইটা বাইরে মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো। সবাই উপরে যাচ্ছে। কোথাও যাওয়ার আগে তো আমার আলমারিটা পুরো ঘেঁটে ঘ করে দেয়। এখন বসেছে আবার চুড়ি নিয়ে। কুকুরটাকে দেখে ভয় এখানে ধরে আছে, তারপরে আমার বাবা গালাগাল দেয়। আমাকে ঢিলে ঢালা জামা দিয়েছে যাতে না ঘড়িটা বোঝা যায়। একদমই তাই। এখানে বোন থুপে থুপে মেকআপ করে যাচ্ছে। একসাথে দুজনে বিনুনি বেঁধে ঘুরবো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। মেনলি রাতে রুটিটা করি, কিন্তু আজকে সকালবেলা মা পুরো এসছি দেখছি ঘেমে স্নান করে গেছে জানো। রান্না করেই যাচ্ছে তাও বন্ধ করে না। স্নান করে যাচ্ছে এদিকে, তাও রান্না করা বন্ধ করে না। তোমার বললাম দাও রুটিটা করে দিচ্ছি। আর কি কি তরকারি হয়েছে মা তোমাদেরকে দেখাবে একটু পরে। তিন বোনে মিলে বসেছি এখন ব্রেকফাস্ট করতে। ঘড়িতে বাজে এখন 10:37 আর কিচেনে আমার মাদার ইন্ডিয়া। মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, গরমে খুব ভালো আছি। ঠান্ডা আছি, গরমে সিদ্ধ হয়ে আছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তারপরে আজকে গ্যাস ফ্যাস কি অবস্থা? না এই যে ভাত বসছি, রান্না হয়ে গেছে, মানে তরকারি পাতি হয়ে গেছে। এতে হলো চিকেন, এতে মাছ দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে ঝাল। এখানে হচ্ছে কুমড়ো শাক আলু দিয়ে চচ্চড়ি। শাক আমাদের বাড়িতে অলমোস্ট হয়, এটা পাট শাক ভাজা। নিজের খেয়াল রেখো, সত্যি মানুষ মানে পারছে না এত গরম। খুব ভালো থাকো তোমরা, এটাই দোয়া করি। সামনে কারোর এক্সাম আছে, দোয়া করতে বলেছে, দোয়া করো যেন খুব ভালোভাবে পরীক্ষা দেবে, কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা নেই, খুব ভালোভাবে। গরমটা কতটা তাই তো অনেকটা কমেছে, কয়েকদিন খুব ছিল গাইজ। আগের দিন তো মিস্টার খান এসেছিল আর বললো ফ্রিজ খুলে দেখো তোমার জন্য একটা জিনিস রাখা আছে। স্পেশালি একটা সিঙ্গেল জিনিস আছে, এটা তোমার জন্য। আমি বুঝে গেছি আইসক্রিমটা তার মানে আমার জন্য, আর বাকিটা হচ্ছে বোন ভাইদের জন্য, মানে ভাই বোনেদের জন্য, একটাই ভাই তো। যাই হোক, ভ্যানিলা ফ্লেভারটা এনেছে। ওরা খেতে বেশ পছন্দই করে যে কোনো ধরনেরই আইসক্রিম, স্পেশালি বাটারস্কচটা বেশি পছন্দ করে, হয়তো সেই ফ্লেভারটা পায়নি। বোন আর রুহি দুজনে মিলে নিয়ে নিল। গাইস, এসির রিমোটের ব্যাটারিটা না, ওই ব্যাটারিটা এত প্রবলেম করে, তার জন্য ব্যাক সাইডটা খুলে দেওয়া আছে যাতে এরকম করি আর তাড়াতাড়ি করে কাজ করে রিমোটটা। আর এই দেখো না, তোমাদের তো নিচে দেখালামই, মিস্টার খান স্পেশাল করে এই আইসক্রিমটা রোশনারার জন্য এনেছিল। আইসক্রিম খাইয়ে মাথাটাও ঠান্ডা রাখবো, শরীরটাও ঠান্ডা থাকবে এই আইসক্রিম খেলে। তোমরা বলো আইসক্রিমটা কি হেলদি খাবার? হেলদি তো না, আনহেলদি। কিন্তু যাই হোক, এই গরমে অতিরিক্ত আইসক্রিমটা যখন গলায় যাচ্ছে না, ঠান্ডা ঠান্ডা, মন্দ লাগছে না, ভালোই লাগছে। এটা রমজানকে বলবো না, তোমাদেরকে বললাম। স্নান হয়ে গেছে, উপরের সব কাজ মিটে গেছে, এবারে যাবো নিচে, লাঞ্চ করতে হবে। আর তোমাদের মধ্যে থেকে একজন বলেছো তোমরা তোমাদের সমস্ত মনের কথা আমার সাথে শেয়ার করো, তার জন্য আমি অনেক খুশি। কিন্তু যেটা বলেছো সেটা সত্যি ভাবলেও অবাক লাগে যে কারোর বাবা কি করে এরকম হতে পারে। আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের প্রথম আইডিয়াল মানুষটাই হচ্ছে আমাদের বাবা, তাই না? বাবা বা মা, যাদের দেখে, যাদের থেকে আমরা সবটা শিখি, জীবনটা বুঝতে শিখি। বাবা মাই আমাদের প্রধান শিক্ষক, পরিবারটাই আমাদেরকে জীবনের আসল শিক্ষাটা দেয়, তাই না? তো তুমি বলেছো যে তোমার বাবা গালাগাল দেয় তোমাদের দু বোনকে, তারপরে মাকে। বাবা মানে তো একটা, কি বলবো, একটা আশ্রয়, একটা নিরাপদ আশ্রয়, সব থেকে শ্রেষ্ঠ আশ্রয়। বিশেষ করে মেয়েদের জীবনে বাবার ভূমিকাটা একটা অন্য লেভেলের। দেখবে বাবারা সবসময় একটু মেয়েদের ব্যাপারে স্পেশাল থাকে, ছেলেদেরকে সমানভাবে ভালোবাসে, কিন্তু মেয়েদের নিয়ে একটু বেশি পজিটিভ থাকে, একটু বেশি তাদেরকে প্রোটেক্ট করার চেষ্টা করে, খুব স্বাভাবিক সেটা। আর মায়ের একটু ছেলেদের দিকে। জীবনের অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু তারা তাদের পছন্দে স্যাক্রিফাইস করে আমাদের জন্য। বিশেষ করে একটা ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর না, আমি দেখেওছি বাবাকে, মানে নিজেদের যে শখ আহ্লাদগুলো, যে এই জায়গাটায় ঘুরতে যাবো, এটা করবো, তার চেয়ে এই পয়সাটা ও টিউশনে লাগবে। প্রত্যেকের বাবা নিজেদের সাধ্য মতো, কেউ ডাল ভাত খাইয়ে, কেউ বিরিয়ানি খাইয়ে, বা কেউ ভালো মন্দ ফলমূল খাইয়ে, প্রত্যেকের বাবাই কিন্তু পরিশ্রম করে তাদের সন্তানদের
বড় কর। একটা মেয়ের মতো ফিল কিন্তু একটা ছেলে করতে পারবে না। বাবা মায়ের সুখ দুঃখ আনন্দ একটা মেয়ে কিন্তু সবচেয়ে আগে বুঝবে। ছেলেরা কি ডাক্তারের কাছে নিয়ে যাবে, ছেলেরা ইনকাম করে তোমাকে ডাক্তার অবধি পৌঁছে দেবে, কিন্তু তারপরে 3 বেলা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে কেয়ার করা কিন্তু একটা মেয়েই সবচেয়ে ভালো পারে। অনেক ছেলেরাও পারে, কিন্তু মেয়েরাই তো বেশি পারে বলো, খবর নেওয়া, কেয়ার করা। তো তোমরা তোমার বাবার কিন্তু সবচেয়ে আদরের হওয়া উচিত। আল্লাহ অনেকটা খুশি হয়েছে বলেই তোমাদেরকে পাঠিয়েছে। মেয়েরা অনেক সুন্দর, ছেলেরাও সুন্দর, কিন্তু মেয়েরা একটু বেশি সুন্দর আমার জন্য তো অনেক বেশি, যেহেতু আমি নিজে একটা মেয়ে। কথা বলো বাবার সাথে, মায়ের সাথে বসে দেখো তার কি সমস্যা তোমাদের নিয়ে। আর যাই হয়ে থাক না কেন, গালাগাল দেওয়াটা কখনোই উচিত না, সবসময় বুঝিয়ে কথা বলাটা উচিত। যদি কোনো ভুলও পেয়ে থাকেন উনি বুঝিয়ে বলা উচিত। আর উনি এটা ঠিক করছেন, আমি এটাই বলতে পারি। বাবা মানে মিষ্টি সুরে মা, এই ডাকটা। আমার বাবা যেমন আমায় ছোট থেকে নন্না বলে ডাকে, ঠিক আছে? নন্না ছাড়া যদি কোনোদিন রোশনা বলে আমি কিন্তু ভীষণ রেগে যাই, রাগানোর জন্য রোশনা বললেও আমি রেগে যাই। মানে নন্না বাবার আদরের, খুব স্পেশাল। আমরা এখন 3 বোন হয়ে গেছি, 3 জনেই কিন্তু সমান আদরের। যদি বাবাকে ব্লগটা দেখাও তাহলে প্লিজ আপনি মেয়েদের সাথে বা আন্টির সাথে ভালো ব্যবহার করবেন। তা না হোক খারাপ ব্যবহার করবেন না প্লিজ, ওরা অনেক কষ্ট পাচ্ছে আপনার ব্যবহারে। তো কি লাভ, জীবন তো এইটুকু, সুখে থাকলে ক্ষতি কি আছে? ওরা আপনার থেকে মিষ্টি ব্যবহারটা চায়, আপনাকে উপার্জন করে এনে যদি নাও খাওয়াতে হয় এমন ব্যবহার করুন, এমন সাপোর্ট করুন যাতে আপনার মেয়েরা অনেক বড় হতে পারে, অনেক দূর পৌঁছাতে পারে, তারা সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যেন আপনাদের দেখতে পারে। তো এইটুকু ভালোভাবে ভালোবেসে কথা তাদের সাথে বলতেই পারেন। আর জীবন সঙ্গিনী ছাড়া জীবনের শেষ দিনে কিন্তু কেউ থাকবে না, তাই আপনার ওয়াইফের সাথে ভালোভাবে কথা বলুন। আর মেয়েরা হচ্ছে খুব আদরের, তাদের সাথে আদর দিয়েই কথা বলুন। তো যাই হোক গাইজ, আমি এবারে যাবো নিচে, লাঞ্চের জন্য মা ডাকছে। আজ লাঞ্চ করতে অনেকটাই দেরি হয়ে গেল, চলো লাঞ্চটা করে নিই। কি সুন্দর গাইজ বাতাস বইছে দেখো। আর এই দেখো আমটা কি একটু একটু পাকতে চলেছে না, একটু এখানটা হালকা কালার এসছে, কিন্তু আমার তো এগুলোর থেকেও বেশি ইন্টারেস্ট আছে এইটার প্রতি গাইজ। এটা যেদিন পাকবে, জানি না তার আগে পড়ে যাবে কি না, এটা যেদিন পাকবে না আমি খুব খুশি হব, সবাই মিলে খাওয়া হবে। কোন রেডি হয়ে গেছে? কি মনে হচ্ছে দেখে? রেডি হও হে, রেডি হলে একটু ভালো সুন্দর মেসেজ। মানে বোন থুপে থুপে মেকআপ করে যাচ্ছে। এই যে দেখো তোমাদের অ্যানা গালে এখন লাল নীল হলুদ ইউজ করছে, কিন্তু সুন্দর, ফেসটা এমনি সুন্দর লাগে। আর এখানে মিস্টার খান এখন এসে বসে পড়লো, কারণ আমাদের মেকআপ করতে এখনো আমি আধ ঘন্টা বলেছি আমি কাজ করে, আমি তো রেডি, কিছু করে চলে এলাম, কিন্তু তোমার টাইম রেডি হয়ে উঠতে। আমি রেডি। আচ্ছা তোমার একটু ফর্সা লাগছে, কি ব্যাপার বলো তো? রবিবার বাড়ি ছিল বলে মুখে একটু ঘষেছো নাকি? কতদিন টাইম পাইনি যাবার। কমেন্ট করেছে রমজান দাকে হেয়ারটা কাটতে বলবে, দেখবে গাইস? দেখবে? বাড়াবে? আচ্ছা ঠিক আছে, একসাথে দুজনে বিরিয়ানি বেঁধে ঘুরবো, ঠিক আছে না? ভালো লাগবে। দেখো বড় চুল, তেরে নাম, ওহ তেরে নাম যাচ্ছে তো চাপা দিতে কাজে লাগবে। কি টাক পড়ে যাচ্ছে তো চাপা দিতে কাজে লাগবে, এখান থেকে নিয়ে ওইদিকে এরকম। এই হিজাবটা যবে থেকে গাইস আমি নিয়েছিলাম, ওর তবে থেকে এটা পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু কোনো ড্রেসই পাচ্ছিল না ম্যাচ করে পরার। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। পরো তো, দেখো তো কেমন লাগে। না এটা কাপড় আলাদা, আমারটা কাপড় আলাদা। তুমি যেটা পরে আছো সেটা আর এটা একই? না কাপড়টা আলাদা। এটা একটু বেটার না যেটা আমি নিয়েছি? বলো হ্যাঁ, তোমাকে হ্যাঁ বলতেই হবে। সত্যি হ্যাঁ, আমারটা একটু গরম হয় কাপড়টা, এটা অন্যরকম, এটা সফট কাপড়টা। গাইস কেমন লাগছে রমজানকে টি-শার্টটা পরে কমেন্ট করে জানিও। বলেছে বলে আমাকে ঢিলে ঢালা জামা দিয়েছে, যাতে না ভুঁড়িটা বোঝা যায়। একদমই তাই, ভুঁড়িটা যা বানাচ্ছো দিন দিন, সেই জন্যই ওভার সাইজ পরা স্টার্ট করে দিই। দেখবো কোনদিন ওভার সাইজ ওভার হয়ে যাচ্ছে তোমার কাছে, বুঝলে তো? তাড়াতাড়ি করে কমাও। কমে যাবে, টাইম হবে, চাপ কমলে এটাও কমবে। ওকে, কেমন লাগছে? দাঁড়াও সোজা হয়ে, ব্যাক সাইডটা দেখি। ফ্রন্টের থেকে ব্যাকে গাইস বেশি কাজ থাকে জানো। এখন ভাই আর রমজান যাচ্ছে গাড়ি আনতে, আমি আর রমজান যাবো একটুখানি বাইকে করে, আর ওরা যাবে গাড়িতে করে, তাই না? তো চলো কোথায় যাবো জানি না, সেই বিকাল 6টা থেকে এইসব চলছে, 7:30 বাজতে যায় জানো তো, এখন এইসব চলছে। এই যে ভাই সুন্দর লাগছে জামাটা, এটা কি রুহি গিফট করলো না এইবারে? দেখো রুহি গিফট করা জামা ভাই পরেছে, সুন্দর লাগছে, পছন্দ হয়েছে?
কতক্ষণে কমপ্লিট হবে সেটা একবার জানতে পারি? হ্যাঁ, সুন্দর লাগছে দুজনকে, মিষ্টি লাগছে। তোমরা অনেকেই বলো আমাদের তিনজনকে পুরো 3 বোন লাগে, আর সত্যিই তাই। দেখো তিনজনকে 3 বোনই লাগছে, বড়, মেজো, ছোট। গাইস, কোথাও যাওয়ার আগে তো আমার আলমারিটা পুরো ঘেঁটে ঘ করে দেয়। তারপরে এখন বসেছে আবার চুড়ি নিয়ে, চুড়িগুলো সেট করছে, পরে এখন বেরোবে। এই যে পার্পেল আছে, পার্পেল আর হোয়াইটটা দিয়ে পর না। মানছি পার্পেল দুটো আলাদা, কিন্তু মন্দ লাগবে না। গাইজ অনেকদিন হলো এটা পরা হয়নি, আমি যেহেতু হোয়াইট পরেছি ব্ল্যাক, এটা কিন্তু ভালোই লাগবে, এটা পরে ফেলি। সোনাদানা না হারালেও গাইজ এইসব জিনিস হারিয়েই যায়। এই দেখে এই আর একটা হোয়াইট ছিল, এটা এগুলো সব রমজান গিফট করেছিল, এই হোয়াইটগুলো। আগে হায়দ্রাবাদে থাকাকালীন কত চুড়ি আনতো। গাইজ ও তো বসেছে এখন আমার চুড়িগুলো ঘেটে ঘুটে নিজের পছন্দ মতো একটা সেট বানিয়ে পরবে বলে। হ্যাঁ রে রুহি, ওই ব্ল্যাক সেটটা যেটা বানিয়েছিল ওটা কোথায় গেল? ওটা আর পরাই হলো না। ও দীঘায় আমার জন্য একটা সুন্দর ব্ল্যাক সেট বানিয়েছিল, জানো, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে। আমি বলেছিলাম এটার সাথে পরবো বলে, আর পরাই হয়নি। জানোই তো কতটা। না এখন আর পরবো না, এই তো এটা হাতেরটা এইটা পরেছি গাইজ, জানো এই যে এটা সুন্দর লাগছে না বলো? তো যাই হোক, ওরম টাইপের ওখানেই আছে, যা পাবি সব এখানেই পাবি। কি করবো বল? এরম আর এই তো নে দেখ, আপামনির হাত পড়তে সব পেয়ে গেলি। গাইস কি সুন্দর একটা সেট বানিয়ে নিল দেখো। যারা আমার হায়দ্রাবাদ থেকে ব্লগ দেখছো, আমার ভালোবাসার লোকেরা, যখন আসবে কোনোদিন যদি আমার সাথে দেখা করতে আসো, অবশ্যই হায়দ্রাবাদ থেকে চুড়ি নিয়ে আসবে, ঠিক আছে? অনেক ভালোবাসা সাথে তো আনবেই, কিন্তু যদি আমার জন্য, দেখো অনেকেই তোমরা গিফট আনো অনেক দাম দিয়ে, এটা সেটা ভুলভাল, মানে ভুলভাল না, মানে দাম দিয়ে, কিন্তু ভালোবেসে আমার জন্য কেউ কোনোদিন যেখান থেকে আসো গিফট আনালে চুড়ি আনবে। আমার কাছে খুঁজে বেড়াচ্ছিলি? কোনোদিনও কিছু যদি আনো তাহলে চুড়ি আনবে, আমার অনেক ভালো লাগে চুড়ি। দেখো এটা তোমাদের কাছে আবদার, কারণ তোমরা দেখা করতে আসলে কিছু না কিছু আমার জন্য আনোই, তো সেখান থেকে উল্টোপাল্টা কিছু না এনে যদি পসিবল হয় আমাদের চুড়ি আনবে, খুব সামান্য হলেও আমার কাছে সেটা অসামান্য, তাই না রুহি বল? আমাদের জন্য সেটা অনেক বেটার না চুড়ি অন্য কিছুর থেকে? উরি বাবরে, একজন আবদার রেখে দিয়েছে তোমাদের কাছে। কি কি বললি? শুনতে পাওনি? তোমাকে শুনতে হবে না। জুতো পরবো, এই তো পেয়েছি আমার ব্ল্যাকটা। কেমন লাগছে বল জামাটা পরে, সেটা বল। ভালো লাগছে, তোমার সব পরে দিলে। বোন মুখ দেখিয়ে দিল তোমাকে দেখে। এই দেখো গাড়ি রেডি, মা আসছি। গাড়ি টুক করে বেরিয়ে পড়লাম, টুক করে না, বেরোচ্ছি, বেরোবো হবে হচ্ছে করে, ফাইনালি বেরোলাম। ওরাও আসছে, বাড়ি থেকে জাস্ট 10 মিনিটের ডিস্টেন্স। মানালি যাওয়ার জন্য? হ্যাঁ হ্যাঁ, যতটা টাইম আমরা নি। ছেলেদের টাইম লাগে না, বিশেষ করে রমজানদের মতো বাবাদের মতো ছেলেদের আরোই টাইম লাগে না। যেটা পড়ে থাকবে টুক করে ব্যাগপত্র নেবে বেরিয়ে পড়বে। আর কি বলতো, যখন পরিবারে অনেকজন সদস্য আমরা হয়ে যাই না, এক একজনের এক এক রকমের মতামত তৈরি হয়, কোথায় যাব, কি হবে, এইসব নিয়ে। গাইজ অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, আসলে আমরা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি। তো এই জায়গাটা দেখো কতটা অন্ধকার, কিন্তু সুন্দর। হ্যাঁ এতক্ষণ আরো বেশি অন্ধকার দিয়ে আছে, আমার ক্যামেরা অন করতে করতে বক বক করতে করতে দেরি হয়ে গেল, এই আর কি। কি সুন্দর হাওয়া দিচ্ছে গাড়িতে, হচ্ছে খুব সুন্দর বাতাস হয়েছে। তুমি আমায় না দেখে কুত্তাটাকে দেখছো? হ্যাঁ ওয়াও, ওখানে গাছটা কি সুন্দর লাগছে গাইস, দিনের বেলা হলে আরো ভালো লাগবে। কি সুন্দর বাতাস বইছে গাইস জানো। আর কি বলবো বলো তো, সারাক্ষণ তো বলতেই থাকি। ভাইরা আসবে এদিক দিয়ে, আর আমরা এলাম ভিতরের রাস্তা দিয়ে, ওরা মেন রোড দিয়ে আসবে। চাইলেই উপরে গিয়ে ওয়েট করতে পারি, কিন্তু এখন ওয়েট যাবো না, ওরা নামবে, তা আসুক তারপরে। হ্যাঁ ওই ওপরে। এর আগের বারে গিয়েছিলাম তখন রুফটপটা না স্টার্ট হয়নি, এমনিতে ভালোই ছিল। এইবারে মেবি স্টার্ট হয়ে গেছে। ওই ব্যাক সাইডে দোলনা ছিল, আমি মাকে বলেছিলাম তোমায় নিয়ে খুব তাড়াতাড়ি কাশ্মীর যাবো। এই যে কুকুরটাকে দেখে ভয় এখানে ধরে আছে, তারপরে ভয় করছে না, যদি ছেড়ে দেয় সোজা এসে কিছু করবে। আমি জানি না কেন আমার
হার্টবিট বেড়ে যায়, দেখলেই হার্টবিট বেড়ে কি যায়। বলে, কি ফোবিয়া বলে এটাকে? কুত্তা ফোবিয়া। না অনেকে দেখো ভালোবাসে পেটস, কিন্তু আমার ভয় করে। এটা তো কিছু করার নেই, বলো কার কিছু ভয় কেউ জানে না। তো যাই হোক, এই জায়গাটা খুব সুন্দর। এদিকে আসো, লাগছে না? এক্ষুনি দৌড়াবে। বন্ধু ভেবে দৌড়ে আসবে। কি বললে? গাইস বলছে আমি 2 মিনিট ধরে ধরেছি, আমার হাত ব্যথা হয়ে গেল। আমি বলছি তাহলে সারাদিনে 20-30 মিনিট আমি ধরে থাকি, কখনো কখনো কন্টিনিউয়াসলি 10 মিনিট ধরে বকে যায় এরকম ভাবে ধরে হাতে নিয়ে ফোনটা, তখন কি হয়? কিচ্ছু হয় না গাইস। তোমাদের ভালোবাসা যখন পাই, দেখা হয় তোমাদের সাথে, তখন সবটা ভুলে যাই। কারণ কখন আসবে মা বাবা কি জানি, আমাদের বাড়ি থেকে হার্ডলি 12-13 মিনিট এই জায়গাটা। আর ওই যে আসছে, 4 টাকা বেকার। কত ফাস্ট চলে এসেছে। অনেক তাড়াতাড়ি চলে এসেছি। বাইরে থেকে কিছু দেখা যায় না তেমন ভাবে। সবার টান আমার দিকে না থাক, সবার টান দোলনার দিকে রয়েছে, বুঝতে পারলে গাইস? দোলনার জন্যই এসেছে, তোমার জন্য আসেনি। দেখেছো হাসি, দেখেছো মুখে? সত্যি কথা, দোলনার জন্য এলি। এত আস্তে কথা বলে তোমরা শুনতে পাবে। ও মা গেছে দোলনা চাপতে, বাবাও চলে গেল মায়ের সাথে দোলনা চাপতে। গাইস তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছো যে ভাইকে আর ভাবিকে একসাথে একদিন দেখাবে, তো দাঁড়াও তোমাদের আমি একসাথে দেখাচ্ছি। কাছে আয়। এই যে একসাথে দুজনকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও। বোন বলছে ভালো না, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর লাগছে দুজনকে একসাথে। তোদের দুজনের সাথে দুজনকে কেমন লাগছে বল, মানিয়েছে? আমি একটু বেশি ভালো হয়ে গেছি। ওই দেখো গাইস, এবার তোমরা বিচার করো কে বেশি সুন্দর হয়ে গেছে একসাথে দুজনের কথা। আমি একটু বেশি সুন্দর, মানায় না। তোর সাথে মানায়নি বল? একদম। তাহলে বর ক্যান্সেল, এখনো বল সুযোগ আছে। ক্যান্সেল? ক্যান্সেল তো? কি বলো? চলো একসাথে থাক দুজনে সুখে। গাইস যে কোনো এখন আমরা ক্যাফে বা রেস্টুরেন্টে গেলে না এরকম একটা স্পেস খুঁজি সবাই, মানে এরকম একটা ফাঁকা মাঠ থাকবে, একটু দোলনা থাকবে, একটু বসা যাবে, রিল্যাক্স করা যাবে। এখানে আনার আইডিয়াটা আজকে পুরোটাই আমার বাবার, অল ক্রেডিট গোস টু বাবা। তাই তো মা? কি বলেছিল জানো বাবা আজকে মাকে দুপুরবেলা? বলছে আজকে রাতে তোমায় রুটি করতে হবে না, আমি তোমায় এক জায়গায় নিয়ে যাবো। এবার তোমায় তো আর নিয়ে যেতে পারবে না, সঙ্গে তো ছানা পোনারা থাকবে, সব কটা লাইন দিয়ে দিয়েছি, তাই জন্য একটু দুঃখ পেয়েছে বোধ হয়, তাই তো মা? এটা তো বাবা বলছে হ্যাঁ বলছে দেখো তোর মাকে নিয়ে তোরা কাবাবে হাঁটি হতে চলে এসছো তুমি। গাইস অনেকদিন পর আমি সেলফি ক্যামেরাটা অন করলাম, জানো তো এখানে লাইটটা এত সুন্দর যে সেলফি ক্যামেরায় খুবই সুন্দর লাগছে দেখতে। কি গো ভদুয়া, শোনো ভদুয়ার ঘুম পেয়ে গেছে, সেই ভোরবেলা উঠেছে। আমি ভোরবেলা 6টার সময় উঠেছি। ভোরবেলা আমার জন্য ওটাই পর, আমি 9টায় 8:30 সকালে উঠেছি 6টার সময়। সারাদিন বসেছিল, কাজ করছিল। চলো এবারে যাই, ওই যে সবাই উপরে যাচ্ছে, উপরে চলো খাবার অর্ডার করতে হবে। নিচে বসেছে একদম, কারণ কেমন একটা ভ্যাপসা গরম লাগছে, সারাদিন রোদ পেয়েছে না, কেমন ঘুমোট লাগছে, সুন্দর লাগছে এখান থেকে না। বাবার কত গল্প দেখেছো গাইস। ফাইনালি বসেছি সবাই মিলে এখন খেতে, অর্ডার করা হয়ে গেছে। আজকে সবাই একই রকমের অর্ডার করা হয়েছে। আর এইখানে মিস্টার খান তো খেলা পেয়ে গেছে, আর কি চাই? আর খাওয়া দাওয়া ভুলে গেলে। গাইস এসে গেছে কোল্ড কফি, টেস্টি, ভালো খেতে। খুবই বাজে খেতে। এসে গেছে আমাদের খাবার, তান্দুরি রুটি, এটা যেন কি ডাল মাখানি, চিকেন রেসিপি বাটার মশলা, কোয়ান্টিটি খুবই কম। ডাল মাখানি, এখানে চিকেন ভর্তা এসে গেছে। মিষ্টি মিষ্টি তোর ভালো লাগবে না আমি জানি। ভর্তাটা ঠিক আছে,
বলে দিতে হবে থামসাপের বোতলেও ভালো ছোট ছোট। ভালো লাগলো বেশ অনেক। চলো গাইস খাওয়া দাওয়া ডান, এইবারে একটু বাইরে গিয়ে তোমরা চলো। গেটকিপার দাদা চলো এখন আমরা একটুখানি দোলনায় বসবো, বসে তারপরে চলে যাব। ভালো লাগে এরকম ভাবে একসাথে পরিবারের লোকের সাথে সময় কাটাতে, কার না ভালো লাগে বলো? সবাই দোয়া করো যেন সুস্থভাবে ভালোভাবে জীবনটা কাটাতে পারি আনন্দে। উল্টো দিক দিয়ে কে ঘোরা? আমরা ডান্স ফান্স পারি না। চলো এবারে ফেরা যাক, অনেক হয়ে গেছে। মা চলো এবারে ফিরি। ফিরে ফিরবো না? মজা লাগছে কেনে? যেতে মন চায়। চলো তুমি তো, ও যদি ড্রাইভারের বউ হয় তুমি তো খালাসির বউ, তোমার বর তো খালাসি। আমি ড্রাইভারের মা। না তুমি খালাসির বউ। খালাসি কাকু রুহিকে বলছে মা ড্রাইভারের বউ, তাহলে মাও তো খালাসির বউ, তুমি তো খালাসি। এতগুলো লোকজন আছে যে এতগুলো গাড়ি এখানে আছে। বড় স্পেস বলে বোঝা যাচ্ছে। হ্যাঁ বড় স্পেসে বুঝে যাচ্ছে। চলো এই দেখো আমাকে হর্ন মারছে। হ্যাঁ যাও, বাই বাই। খুব সুন্দর একটা সময় কাটালাম, এবারে ফিরবো। মায়েরা আমাদের আগে পৌঁছে যাবে, কেন বলো তো? ওরা এবারে শর্টকাটটা নিচ্ছে, আসার সময় পাম্পে যাবে বলে ওই দিক দিয়ে এসেছিল। দেখো শুনশান। গাইস চলে এলাম একটুখানি টুকটাক স্ন্যাক্স নিতে। চলো দেখা যাক কি নেওয়া যায়। এটা কি ম্যাঙ্গো? দইটা বাইরে মিষ্টির দোকান থেকে নিয়ে নেবো, আর চিপসের প্যাকেট নেবো একটা। এটা নেবে? কোনটা? এটা? তুমি ওপরে এটা নাও, Red গ্রিনটা। গ্রিনটা আমার ভালো লাগে। ওকে আসো। ব্লু, ঠিক আছে। চলো গাইস হয়ে গেছে সব। নেবে আইসক্রিম? একটা নেবে। চকো ব্রাউনি আছে, এটা ভালো। এটা বেশি সুন্দর দেখতে। গাইস এখন না অনলাইনটা অফ হয়ে গেছে, অফলাইন মানে ক্যাশ দিয়ে নিতে হবে। মিস্টার খানের কাছে ক্যাশ থাকে, ও বলে সবসময় কিছুটা রাখা উচিত, তো ভালো হয়েছে দেখে। এটা হাতে নিয়ে নি। কিছুদিন পর থেকে না হোক, কিছু মাস পর থেকে তো দুজন মিলে এভাবে একসাথে সংসারের টুকিটাকি জিনিসপত্র কিনতে শুরু করবো, তাই তো? এভাবেই এখন তোমরা অনেক সুন্দর সুন্দর ব্লগ এখনো দেখতে পাও, তখনও দেখতে পাবে ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে, সাথে আমাদের সংসারের অনেক খুঁটিনাটি। টক দইটা তো ওখানে পাইনি গাইস, তাই জন্য এখান থেকে নিয়ে নিচ্ছি টক দইটা। হয়ে গেছে দই নেওয়া, এবারে যাওয়া যায়। চলো গাইস এবারে ফেরা যাক এখান থেকে। কিছুক্ষণের পথে আমাদের বাড়ি। গাইস সবচেয়ে আগে এটাকে ফ্রিজে রেখে দিই। ও মা এ দেখো, তুমি ম্যাঙ্গো ফ্লেভার খেতে ভালোবাসো, এই জন্য জুস এনেছি। মা এখন আবার চা বসাচ্ছে বাবার জন্য, বলছে তোর ভাবি চা না খেলে থাকতেই পারবে না। আইসক্রিমটা এখন ফ্রিজে থাক, এটা এখন বার করে নিই। আনতে আনতে গাইস দেখো হামলা পড়ে গেছে। ঘর অন্ধকার করে কি হচ্ছিল এখানে? দেখো বৌমনির জামা আবার ঝেপে দিয়েছে। কি হচ্ছিল এখানে? কটা রিলস বানালি? পোস্ট করার মতো না এমনি? গাইজ মা আবার এখন চা করে দিল। এই যে এখন আমি বসে বসে ডাইনিংয়ে চা খাচ্ছি একা একা। মিস্টার খান গেছে ওয়াশরুমে ফ্রেশ হতে, ভাই রুহি মনে হয় শুয়ে পড়ে। চলো গাইজ এর সাথে আজকের ব্লগটা এন্ড করছি। মিস্টার খানের জন্য একটুখানি লস্যি বানিয়ে নিয়ে এলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে নেক্সট ব্লগে।